আসসালামু আলাইকুম। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ৩ টি ক্যাটেগরিতে সর্বমোট ৭ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই ৩ টি পদের ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে এসএসসি এবং স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থী নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কী রকম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে এবং আবেদন করার জন্য কী রকম শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার প্রয়োজন হবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা খরচ হবে এবং অন্যান্য যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এখানে প্রথমে যে পদ আছে সেটি হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, ১৩তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে। এই পদে মাত্র একজনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে ১৬তম গ্রেডের বেতন স্কেল। এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। অফিস সহায়ক পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে ২০তম গ্রেডের বেতন স্কেল। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো এই পদগুলোর ক্ষেত্রে আপনারা ১লা এপ্রিল সকাল ১০টা থেকে শুরু করে ৩০শে এপ্রিল বিকাল ৫টায় এই সময়ের মধ্যে মূলত আবেদন করতে পারবেন। তো আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেয়া রয়েছে। এরপরে আবেদনপত্র সাবমিট করার পর আপনার যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। এক্ষেত্রে ১ থেকে ২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ, এবং যারা কোটায় আবেদন করবেন তাদেরকে শুধুমাত্র ৫৬ টাকা প্রদান করলেই হবে যেকোনো পদের ক্ষেত্রেই। তো এই টাকাটা যেভাবে এসএমএস এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে দেখানো হয়েছে। এই অনুপাতে আপনারা এসএমএস করবেন। আপনাদের যদি আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই মেইলে যোগাযোগ করতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় অবশ্যই মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে এখানে দেয়া রয়েছে মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করেছে। যেমন প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি ও ১ সেট সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদপত্রের মূল কপি ও সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের বা স্মার্ট কার্ডের মূল কপি ও সত্যায়িত কপি। যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র মূল কপি এবং সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক সনদপত্র। মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র, এডমিট কার্ড ও অ্যাপ্লিক্যান্ট কপি সঙ্গে আনতে হবে। আবেদনকারীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। এই ভিডিওতে আমি যে শর্তাবলীগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো ছাড়াও এখানে আরও কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে। এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।